বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম কিছু আমাদের কথা নিয়ে। সামাজিক যে কথাবার্তা আমাদের সব নানা রকম চলছে, সেই কথাবার্তা নিয়ে আমরা প্রতি বছরই বেড়াতে যাই। বছরে দুবার হয়ে যায় লং বেড়ানো। এই রিসেন্ট আমরা গেছিলাম উত্তর ভারত, তার আগে বোম্বে। আমরা প্রায়ই লং ট্যুরগুলো করি, 15 দিন 20 দিন, হয়তো বছরে দুটা হয়, একটা হয়। ছোট ট্যুরগুলো 7-8 দিনের, সেগুলো করি। যেমন পুরীটা হয়তো করলাম 7-8 দিনের, দীঘা, এরকম করে আমরা ঘুরতে যাই। আমার ছেলে, আমি, আমাদের যারা ট্যুরে নিয়ে যায়, আমাদের 3-4 জন আছে। জনটার সঙ্গে আমাদের দেখি ঠিক অ্যাডজাস্ট হচ্ছে, মানে অ্যাডজাস্ট হওয়ার মানে কি হচ্ছে কি, আমাদের সময় হয়তো ওনারা এমন টাইমে যাচ্ছেন, তখন আমার বাড়িতে কেউ থাকবে না। আমাকে তো বাড়িতে লোক রেখে যেতে হবে। কেন, এত বাড়ি, সেখানে আমার কিছু মেয়েও আছে। আমার মেস করি, উপরে মেয়ে থাকে, আমি মাঝে থাকি, নিচতলাতেও থাকে। তাহলে তারা হয়তো ছুটিতে পরীক্ষা হয়ে গেল, তারা তো বাড়ি পালাবে, সেই টাইমে আমার যাওয়া চলে না। তাইলে আমাকে দেখে শুনে যেতে হয়, যাতে বাড়িতে লোক থাকে। আচ্ছা, এবারে ধরুন 3টা পার্টি দিল, তার ভিতরে হয়তো একটা ডেট দিল আমার ভালো লেগেছে, সেইটার সঙ্গে আমরা যাই। তখন আমরা কিনা 10 দিন থাকুক, 15 দিন থাকুক, কোনো ব্যাপার নাই, আমার ঘরের লোক আছে। কেন, আমার গাছের জল দিবার কাজের লোক রেখে যাই, সে গাছে জল দেয় আমার। তাইলে জল টল দিল, মনটা একটা শান্তি থাকে, আমার গাছগুলোও বেঁচে আছে, খবর নিই হ্যাঁ গাছগুলো ঠিক আছে তো। এইরকম আমরা, তখন ছিল, আমার স্বামী 11 সালে মারা গেছে। কেন, কোনো মন্দিরে তো উঠতে পাবো না 1 বছর। তাইলে আমরা 12 সালে বেরিয়ে পড়লাম। 12 সালে বেরিয়ে পড়লাম। 12 সালে বেরিয়ে আমরা দক্ষিণ ভারত গেলাম। 20 দিনকার ট্যুর। 20 দিন, সেখানে 60 জনা গেছিলাম। ট্রেন রিজার্ভেশন ছিল আমাদের, এসি রিজার্ভেশন করেছিলেন যারা নিয়ে যায়। সেইখানে যে আমরা 20 দিন, সেইখানে অনেকগুলি গেছিল, অন্য অন্য জায়গার আছে, যেমন রানীগঞ্জ, আসানসোল। আর যারা নিয়ে যায়, যাদের কাছে গেছিলাম, তাদেরও রানীগঞ্জেই বাড়ি, খাসকাজড়াতে। তারপরে কিছু বাঁকুড়ার নতুন চটির ছিল, সানাবাঁধ বলে একটা জায়গা আছে, সানবাঁধা বলে, সেইখানকার অনেকগুলি ছিল, প্রায় 15-20 জন ছিল, বিভিন্ন জায়গায় মিলে 60 জন। তারপরে আমরা গেলাম ট্রেনে, ওদের খাবার দেয়, সবই দেয়। এবার ট্রেনে খাবার দিয়েছে ধরুন কলা, আমরা চাপলাম, রাত্রের বেলায় রুটি তরকারি, ওরা এগুলো দিত। রাত্রের বেলায় নিজের ঘরের থেকে মাংস করে নিয়ে যায় ওরা, রুটি মাংস মিষ্টি আমাদের সবাইকে দিল। কে কে মানে যারা মাংস খায় না, মাছ খায় না, তাদের জন্য নিরামিষ পনির তরকারি দিল। আমাকে শোধালো, মাংস খাবেন? আমাকে ওরা তো জানে, আর বলে না, অন্য যারা জানে না তারা বলে দিয়ে। এবারে আমি বললাম ঠিক আছে, মাংসই দিয়ে দেন। মাংস দিল, মাংস, রুটি, মিষ্টি, রসগোল্লা, সবাইকে খেলাম। তারপরের দিন সকালে ব্রেকফাস্ট দিচ্ছে, পাউরুটি, ডিম সিদ্ধ, কলা, পাউরুটি জেলি মাখিয়ে দিয়েছে, কলা। সেইখানে আমাদের যে কামরাতে, সেখানে অনেকগুলি বসেছিল, সব বেশিরভাগই গ্রামে। তাও গ্রাম যে বিরাট নয়, সানবাঁধা বাঁকুড়ার লাগোয়া। সেইখানে ভদ্রমহিলা যিনি গেছেন, আমার সঙ্গে তার খুবই ভাব হলো। তিনি আমার থেকেই ছোট হবেন। তিনি ফরেস্টে চাকরি করতেন, ওর স্বামীর চাকরিটা, মারা যাওয়ার চাকরিটা উনি পেয়েছেন। অল্প বয়সে ছেলে হয়েছিল, ছেলেটি ভাব করে বিয়ে করেছে, তার একটি বাচ্চা হয়েছে। তারাও গেছে, ছেলে বৌমাকে নিয়ে নাতিকে ইয়ে করছে। ভদ্রমহিলার এখনো 2-3 বছর চাকরি আছে, 2-3 বছর না, 5-7 বছর চাকরি আছে বলল। দিয়ে ভদ্রমহিলা উঠেছেন, দিয়ে ছেলে খাচ্ছে মাংস রুটি, ভদ্রমহিলাকে মিষ্টি দিয়ে গেল, খেলো। তারপরে ছেলে দেখি মায়ের দিকে খুব তাকাচ্ছে, ঘন ঘন মাংসটা খাচ্ছে আর ঘন ঘন তাকাচ্ছে। আমি তো খেলাম, ওরা কিন্তু
ওর খুব শাশুড়ি মানুষের আমার দিকে তাকালো, আপনারা ব্রাহ্মণ? আমি হ্যাঁ আমরা মুখার্জি। না আপনি খান, বাইরে আছেন তো। আমি বাইরে থাকলে কি হবে, আমি ঘরেও খাই, আমার শ্বশুরবাড়িতেও আমি খাই। না ওরা কিছু বলে না, আপনাদের মুখুজ্জা বামুন? আমি না, যে খায় না সে খায় না, আমি খাই। দিয়ে বলছে ও আর কিছু না। গ্রামের বুঝতে পারছেন ফুসফাস ফুসফাস হয়ে গেল, আমি তো গ্রাহ্য করি না। তারপরে গেলাম আমরা যে হোটেল আমাদের রুম করে রেখেছিল সেই রুমে যে বসলাম। আমরা থেকে গেলাম, বেডিং পত্র ওরাই দিয়ে এলো। আমাদের পাশাপাশি রুম পেয়েছি। ওনারা সব উপরতলাতে সবাই মিলে, আমরা বললাম উপরতলায় নেবো, 3 তলায় নয় 2 তলায় নেবো। নিচতলাটা আমার খুব একটা বেশ ভালো লাগে না, 2 তলায় বেলকনি টেলকনি পাই, বেশ ভালোও লাগে। 2 তলাটা নিলাম, 2 তলাটা নিয়ে আছি, এরা সব আছে। তা করতে করতে ওই ভদ্রমহিলার নাম, যে ফরেস্টে চাকরি করে বাঁকুড়াতে, আমাদেরও দাদা একজন চাকরি করেন এখানে, তিনি বললেন চিনি, উনি রেঞ্জার। তো বলছে আমি চিনি, আমার নাম করবেন শ্যামলী বলে। আমি তাই নাকি? না হ্যাঁ ওরা হচ্ছে ব্যানার্জি। তারপর তখন আমাকে বলছে, আমি বলছে আপনি মাছ মাংস সব খান? আমাকে বললাম হ্যাঁ। না বলছে আমিও খাই, কিন্তু বাইরে ক্যান্টিনে খাই, শ্বশুর বাড়িতে খাই না। আর আছে আমার কুটুরা, লুকিয়ে খাই, ছেলে আনে মাংস টাংস আর আনে, তখন বৌমা কোপারটা বন্ধ করে দেয়, দিয়ে তখন আমি খাই। আমি কোপারটা বন্ধ করে দেয় না, হ্যাঁ না করে দিলে জানেন তো বিরাট কথা। আমি এইখানে 20 দিনই নিরামিষ খাবেন? না বলছি কি করব, এই যে খুব শাশুড়ি দেখছেন না কত কথা আপনি খাচ্ছেন বলে। আমি তারপরে আমি তখন দেখলাম যে ভদ্রমহিলা ভাত দুটি নাড়ছে, নিরামিষ তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, খেতেই হবে তাকে, খাচ্ছে। তখন ছেলেটাকে দেখলাম, ছেলেটিকে আমি বললাম বৌমাও, দিয়ে আমি বললাম তোমরা কেন এটা সহ্য করছো? তোমার শাশুড়ি যেখানে খায়, সে চাকরি করে, বাইরে বেরোয় না। তখন বলছে ছেলেটা, বলছে দেখছেন তো ওই তো আমার জেঠিমা টেঠিমা, ওদের খুব কথা, মাকে নুকিয়ে আনি আমরা ঘরে, তখন মা নুকিয়ে খায়, আর বাইরে মা ওইখানে খেয়ে আসে, এইখানে তো খেলে একেবারে দিয়ে দিবে। আমি তুমি যত ভয় পাবে তত ভয় মানে ইয়ে করবে। তোমার মা, তোমরা ভাতের সাথে মাছ মাংস খাচ্ছ, তারপরে দেখছি উনি বসেছেন খেতে, উনি মাছের মাথা ভালোবাসেন। দিয়ে ওদেরকে বলে রেখেছে, মানে ওদের ট্যুরে ওরাও যায়, দিয়ে বললো ওরে আমাদিকে সুব্রত, মানে ওনার ছেলের নাম সুব্রত, মাছের মাথাটা আমাকে দিবি। আমি তখন হাসলাম। পাশে বৌমা বসেছে অপোজিটে, সে নিরামিষ খাচ্ছে। 3-4 জন বিধবা আছে, অল্প বয়সীও আছে, তারা নিরামিষ খাচ্ছে, কেননা বিধবা, গ্রামে বাড়ি। তারপর আমি তখন তাদেরকে শুধালাম তোমরাও কি নিরামিষ খাও? ঘরে আড়ালে আমার ঘরে বেড়াতে এসেছে, আমার কাছে তারা গুড় করছে এসে বসে, বলছে আপনি সবাইকার সামনে খেললেন? আমি হ্যাঁ খাবো না কেন। না বলছে জানেন আমরাও খাই, কিন্তু এইখানে খাওয়াই চলিবে না, ওই যে সব এসেছে। এমন তার জন্য ভয়ে তোমরা খাবে নাই? খুড়শাশুড়ি আর এসেছে তো কি হয়েছে? না বলছে ঘরে খাই, ছেলেরা এনে লুকিয়ে খায়। তাহলে নিজের খাবেন, নিজের পড়বেন, লুকিয়ে খেতে হবে? তারপরে মাছের মাথাটি নিয়ে খাচ্ছে, আমি তার অপোজিটে বসেছি, ওনারা এইরকম চেয়ার, আমি ওই দিকে বসেছি, দেখছি উনি মাছের মাথা ছাড়ি ছাড়ি জুত করে খাচ্ছে, আর শ্যামলী বৌমা তার ওই পাশে বসেছে নিরামিষ, তার কাছে তাকি তাকি ছিঁড়ে ছিঁড়ে মাছের মাথা খাচ্ছেন। মানুষ বয়স হয়েছে, ওনারও মেয়ে আছে, যে বলে যে তুমি নাও খাও, এখানে কি আছে, কিন্তু ওনার বেরানো, উনি আমাকেই দেখছেন। তারপরে বলছে টাউনে আছেন তো তাই খান। আমি না গ্রামে খাই, তাই আবার চলে? আমরা হ্যাঁ আমাদের সবাই মোড়ান, আমাদের কোনো ইয়ে নাই, খায়, আমাদের মুখার্জি ব্রাহ্মণ, আমাদের ঘরে দুর্গা পূজা হয়, কোনো ব্যাপার নেই। কে খায় না খায়, যারা আবার আছে আগেকার বুড়ি বয়স্ক জেঠিমা টেঠিমা, তারা খান নেই, তারা খায় নাই বলে খায় না। আচ্ছা এইবারে
উনি মাছের মাথা খাচ্ছেন, আমার খাওয়া খালি দেখছেন দুজনে, 3-4 জন বুড়িগুলি আছেন, দিয়ে তারপর তাকি দেখছেন। টাউনে থাকে বলতে শুনলাম, টাউনে থাকে, পল্লীগ্রামে থাকলে খেতে পারতেন নাই। আমি পল্লীগ্রামেও খাই। তারপরে আমার দেওরের ফোন এসছে, ছোট দেওর ফোন করেছে, পৌঁছেছি কিনা, হোটেলে ঠিক মতো ঢুকলাম কিনা। আমি বললাম হ্যাঁ রে পৌঁছেছি। বাবু করলাম ভিডিও কল করে দেখা। আমার বড় ননদ, ছোট দেওর সব একসঙ্গে আছে। আমি বললাম, বাবু বলছে কাকু আমি খাচ্ছি। দিয়ে আমি চাই দাঁড়া, মাছের কাঁটা লেগে যাবে, একটু পরে তোর দিকে ফোন করছি। দিয়ে বাবুকে বলে ভিডিও কল করে দেখিয়ে দে। আমরা কতগুলি এসেছি। তখন মেয়েগুলা 5-6 জনা বুড়িগুলা হাঁ করে তাকাচ্ছে আমার দিকে। দেওয়ারে ফোন বলছে, দেওয়ারে ফোন করছে। আমি বলি ভিডিও কল কর। তাড়াতাড়ি করে আমার ছেলে ভিডিও কল করলো, খেয়ে উঠে হাতটা ধুয়ে, কাকা দাঁড়াও ভিডিও কল করে দেখাচ্ছি আমরা সবাই কেমন আছি। তারপর আমার ছেলে মাছের সমস্ত আমার বড় ননদকে দেখলাম, এই দেখুন এটা আমার বড় ননদ, ওদিকে দেখালাম, এই দেখো খাচ্ছি। তখন চুপ করে গেল দেখে, তখন তাকা থেকে ওরা সব আমরা হ্যাঁ কেন ওই আছে, আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, তাই তো আমি খাচ্ছি। আমার স্বামী বলে গেছে, যাদের ওইরকম হতো আমার ওর বন্ধুর বউদের, তখন আমার স্বামী বলতো যে বৌদি কেন মন করে আছেন। তারপরে আমার একটি দেওরের স্ত্রী বাচ্চা হয়েছে 6 মাসে, হঠাৎ দুর্গাপুর স্টেশনে সে ফোন করতে করতে যাচ্ছে, ট্রেনে কাটা গেল, 6 মাসের বাচ্চা। তাকে সবাই বলল কেন খাবে না, তার শাশুড়ি তাকে রান্না করে দিত। ওইগুলো এখন দেখলে চলবে না, সবাই আমাদের এখানে সব চাকরি করে, সবাই মডার্ন, এখন আর কেউ মানে না ওইসব। তখন চুপ করে গেল, দেখলো আমি তো ইচ্ছে করি ফোনটা করে ভিডিও কল করে ওদিকে দেখিয়ে দিলাম যে দেখ। তারপর তখন বলছি আমি বললাম দিদি আমি একটি কথা বলবো, কিছু মনে করবেন না। আমি আর থাকতে পারলাম না, আমি কিন্তু একটু পটপাট বলে দিই, আমি অত সহ্য করি না কারো। আমি বললাম দিদি এই যে দেখছেন ওই শ্যামলী বলে মেয়েটি খাচ্ছে, আপনি মাছের মাথাটি তার কাছে নিয়ে আপনি সদবা, তার জন্য আপনি মাছের মাথাটি চিবি, আমি মাছের পাতা ভালোবাসি, ওর কাছে খাচ্ছেন, কে না আপনার বৌমা, ওটি যদি আপনার মেয়ে হতো আপনি খেতে পারতেন? আপনার করা কি উচিত ছিল, যখন খাচ্ছেন আলাদা জায়গায় বসা উচিত ছিল আপনাদের, কেননা আপনারা স্বামী আছে, মাছের মাথা খাচ্ছেন, আর ও সেখানে নিরামিষ ভাত খাচ্ছে। তখন ওটা যে যার ভাগ্য। আমি বলি হ্যাঁ ওটা ভাগ্য তো বিধবা হয়েছিল, আমিও ভাগ্যতে বিধবা। হঠাৎ যদি কারো স্ট্রোক হয়ে যায়, সে মারা যায়, ভাগ্য। মানুষের রোগকে কোনোদিন করতে নাই। ওই ভদ্রমহিলার খুব কথা ছিল, কিন্তু ভগবান সেদিন খেলটা দেখিয়ে দিয়েছে। তারপরে তখন আমি বললাম ছেলেটিকে, বললাম ছেলেটি দেখছি মাংস খাচ্ছে, ভাত খাচ্ছে, ছেলেটিও ভাত খেতে পারছে না, ভদ্রমহিলা শ্যামলীর ছেলে। আরো 2-3 জন তারা আমার ঘরকে এলো, আমার রুমে দিয়ে বলছে আপনি ঠিক দিয়েছেন, ওইটি আমাদের বাকুলের খুর শাশুড়ি, নিজের নয়, ও চারদিকে এখনই রোটাবে, আমরাও খাই কিন্তু এখানে খেতে পেলাম না। আমি বললাম এই বাবা তাহলে কত বড় আফসোস দেখুন। মানুষের বলবেন যে মাছ মাংস নিয়ে আলোচনা করছে, কিছু কিছু বিধবাদের মেয়েরাই শত্রু। মেয়েরা শত্রু কেন, তারাই তো বলতে পারে এই খাও, খাচ্ছ না কেন, তোমরা বাইরে কি দোষ, সেটা তুমি কত বড় একটা সম্মান পেতে। তুমি জানো যে সে খায়, বাইরেও খায় এতেও খায়, সেইখানে বললে কত বড় সম্মানটা হতো তার, তুমি নিজেই পেতে সম্মান। তারপরে এসে ওরা বললো আমরা খাই। আমি তোমরা এরকম করছো কেন, তো তোমার বাকুলের কোর শাশুড়ি, তোমার নিজের তো নয়, শাশুড়িও তো আসে নাই, শাশুড়ি মা আছে না? আমার শাশুড়ি আছে। শ্যামলী বলে আমার শাশুড়ি আছে, শাশুড়িও জানে আমি খাই। আমি তোর শাশুড়ি জানে না? হ্যাঁ ঘরে খাই। তখন আমি বলাই খাও তুমি, শাশুড়ি যখন জানে ও কাকে লাগাবে, বলছে গোটা পাড়ার ঢোল পিটি দিবে। আমি বলে খায়।
তারপরে ছেলেকে বললাম, তুমি তোমার মাকে বলে দাও, তুমি আজ চালু করো, দেখবে কাল থেকে আর কিচ্ছু বলবে না, 2 দিন রোটাবে, তারপর আর কিছু বলবেন না। বলছে ভয় করছে ছেলেটি, বলছে বোমা বলছে। আমি কিচ্ছু না। আমি তখন বলে দিলাম, সুব্রত ওই শ্যামলী মাছ মাংস সবই খায়। তখন তাড়াতাড়ি ওর খুঁড়িয়ে, না বাবা রে, আমাদের বামুনগড়। আপনি কতটুকু জানেন, আমি ওনাকে দেখেছি ক্যান্টিনে মাছ খেতে। মিথ্যাই। ফরেস্টের চাকরি করে, আমার ভাসুরও চাকরি করে, আমি ওনাকে ক্যান্টিনে ঢুকে খেতে দেখেছি। উনি খান। সঙ্গে সঙ্গে সুব্রত এনে দিয়ে গেল মাছ পাতে। সেদিন মাছ হয়েছে, মাছ দিয়ে গেল। তখন কটকট করে তাকাচ্ছে। তখন ওই 3টা বউ বলে উঠছে, আমরাও খাই। তাহলে এরাও খায়। দিয়ে বলছে, শাশুড়ি শুনতে পেলে ঝাঁটা মারবে। শাশুড়ি বলছে, শাশুড়ি যদি শুনতে পায় ঝাঁটাটাই মারবে। আপনি কাকে বলছেন? ও শাশুড়িও জানে যে বউ খায়। আপনাদের মতন মহিলাদের জন্য কিছু পাড়াই করতে পারে না, ভয়ে খায়, ওরা ঘরে লুকিয়ে খায় না। তখন বলছে, ও তাই নাকি? হ্যাঁ, আপনি পাল্টান, আর এরকম করেন না। আপনি ওদের সঙ্গে বেড়াতে এসে ওরা বিয়েতে পড়ে গেছে। তখন ছেলেকে শুধাচ্ছ, তোমার মা খায় না? হ্যাঁ, আমার মা খায়। তখন ছেলেটি জোর গলায় বলেছে। তখন থেকে ওর মা ভাত খেতে পেলে। আরো যারা 4 জন ছিল তাদেরও ছেলে বউ এসছে, কিন্তু তারা ভয়ে খায়নি, লুকিয়ে খেত। লুকিয়ে কেন খাবো? তারপরে ওরা খেতে আরম্ভ করলো। তখন বুড়িটির জ্বলন। কিন্তু মানুষকে বলে যে গোটা পাড়ায় ওইরকম করে বেড়ায়, লাগান বাগান করে বেড়ায়। ও ছিল আরেকজন। তারপর কি হলো জানেন? আমরা গেছি ওইখানে, যে মন্দির ছিল আমরা যেখানে খাবার খাবো আর খাবো, মানে ওখানে না দাঁড় করিয়ে বললো এক জায়গায় রান্না হবে, খাওয়াবে। বাস ছেড়েছে, ট্রেন থেকে নেমে বাস। তারপরে ভদ্রমহিলা যেমন কথা তেমনি তিনি করতে গেলেন। জল আমরা কিনে খাচ্ছি। উনি করলেন কি, স্বামীটি ক্যালকাটা পুলিশ, না ক্যালকাটা না, বেঙ্গল পুলিশের চাকরি করতো, বয়স হয়ে গেছে, রিটায়ার করেছে। স্বামীটি ঘুমাচ্ছিল, জানেন, স্বামীটি ঘুমাচ্ছিল। হঠাৎ আমরা কিনে খেয়েছি, আমার ছেলেকে পাঠাইনি, আমিও না। জল আমরা যেখানে দাঁড়াচ্ছে কিনে নিচ্ছি, কিনে নিয়ে খাচ্ছি। ওরাও করছিল। উনি বেশি চালাক। দিয়ে স্বামীকে বললেন, তুমি দেখো জলটা আনোগা। রাস্তার ওপারে ওটা বিরাট জিটি রোড। সে জিটি রোড সব সময় মানে গাড়িটা মানে এত ব্যস্ত, যেখানে গেছি সেইখানে স্বামীকে এসেছে জল আনতে। আমরা গাড়ি থামিছে, সেইখানে রান্না হবে, একটি কালী মন্দির ছিল, সেইখানে আমরা যে বসলাম। বসে থেকে দেখছি কি একটা সাদার মতন উড়ে গেল। ভদ্রমহিলা গাড়িতে বসে রইলেন, রান্না টান্না হবে তবে উনি নামবেন। স্বামীকে পাঠিয়ে দিয়েছেন জল আনতে। ইয়ং ছেলেগুলো আছে, তারা কেউ যায় নাই। আমাদের একজন, উনি কিন্তু আমাদের মধ্যে একজন ডাক্তার ছিলেন, আমাদের নতুন চটিরি ডাক্তার, তিনি ছিলেন ডাক্তার কর নাকি, উনিও আমাদের সাথে গিয়েছিলেন, তার ফ্যামিলি। ও মা, দেখছি একটা, আমরা বসে থেকে দেখছি একটা কি সাদা ধুতির মতন উড়ে এলো। দূর থেকে দেখছি সাদা ধুতির মতন কি একটা উড়ে গেল, ধপাক করে এসে পড়ে গেল ঘাসের মধ্যে। সবাই গেল 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 ছুটলাম। ওই ভদ্রলোকী, ওনারই স্বামী, তাকে পাঠিয়েছে জল আনতে। আরে বাবা তুই কিনে খা। এমন মেরে দিল গাড়িতে, সেখানে সবসময় জিটি রোড, মেরে দিল, রাস্তায় এসে পড়ে গেল। তারপরে ওনাকে নিয়ে তো আমাদের ঘুরতে চলে গেল। ওই বুড়িকে সাথে নিল, স্বামীকে তাদেরই পাড়ার কিছু লোক, তারা রয়ে গেল। সেইখানে ভর্তি করতে হইলো নার্সিংহোমে, ওদের ওইখানে যে ভর্তি করলো ডাক্তার। ওইখানে বড় নার্সিংহোম, ওই ব্যাঙ্গালোর, ওইখানটাতে, ব্যাঙ্গালোর নয় ওটা কি জায়গাটা বললো, সেইখানে ভর্তি করতে হলো স্বামীকে। সঙ্গে সঙ্গে ডাক্তার কল দেখলো, নাই, জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেছে। দেখে বললো এক্ষুনি, তাদের ভাষা ওইখানকার আলাদা। বাস আওলাই ফোন করে দিল, অ্যাম্বুলেন্স এলো, তাতে চাপিয়ে তাকে নিয়ে চলে গেল। তার স্ত্রীকেও বললো চেপে যান ওই গাড়িতে।
তাদের বাড়িতে এবারে মেয়ে ছেলেকে ফোন করলো, ওনার খুব জোর লেগেছিল। তারপরে ওদেরই পাড়ার লোক সব চেপে হাসপাতালে ভর্তি করলো। ভর্তি করতে তখন কাঁদছে। স্বাভাবিক, আমাদেরও খুব খারাপ লাগলো। বেড়াতে এসে তার হয়ে গেল। তখন তাড়াতাড়ি করে বুড়িকে ওই গাড়িতেই চাপিয়ে দিল, অ্যাম্বুলেন্সে। তাদের পাড়ার কিছু ছেলে, তাদেরও দেখা হলো না। তাদের গাঁয়ের ছেলেরা গেছিল, তারা কি করে ছাড়বে? বাস নিয়ে গেল, বাস আমাদেরকে নিয়ে চলে গেল বেড়াতে অন্য জায়গায়। খাওয়া দাওয়া আমাদের সেদিন কিচ্ছু হয়নি। মুড়ি টুড়ি রাস্তায় বার করলাম, নিজেদের যা ছিল খেলাম। তার যে যা, মানে ওরা দু যাই এসছিল, দু যাই, ও ওকে সাউকারি মারছে, ও ওকে সাউকারি মারছে। তারপরে তখন চলে গেল। তখন আমি বললাম, আপনি যাকে ছেড়ে এলেন, আপনিও তো যেতে পারতেন যায়ের সঙ্গে। তার স্বামীও বসে আছে, নিজের যাকে ছেড়ে দিলেন, নিজের যা ভাসুর। আমি তো, আপনার তো দাদা, তাকে ছেড়ে দিলেন। না, আমরা কি করব, আমরা কি করব, আমি পক্ষে। তারা স্বামী স্ত্রী মিলে ঘুরে বেড়ালো। আমি তখন বলে দিলাম, আমি তখন, শুনুন, এই এত তেজ ভালো লাগে, তাড়াতাড়ি জল আনো, অমুক আনো। একটা বুড়ো মানুষ, তার 70 বছর বয়স, তাকে নিয়ে বেড়াতে এসছেন, তাকে জল আনছে। তারপরে শুনুন, কারু খাবার দিকে নজর দিবেন না। নিজে খাচ্ছেন খান, ওগুলো না। আমি ওদের বউগুলোর কাছে বলিনি, আড়ালে। আমি, শুনুন, উনি যা করছিলেন চ্যাটার প্যাটার, আপনি বুঝবেন ভগবান, প্রত্যেক মানুষের ভিতরেই ভগবান আছে। তার আত্মা তার ইয়েটা খেতে চাচ্ছে, আপনারা সেইটাকে বসে বসে ইয়ে করছিলেন উনি। আমি ওনাকে বলিনি, আমি ওনার কাজ ছিল কে কি খাচ্ছে, কে ছিল। এদেরই তো ভুল হয়েছে যে ওনার সঙ্গে আসা। তখন চুপ করে আছে। তো জিন্দেগিতে উনি আর করবেন নাই। শ্যামলীর সঙ্গে আমার দেখা হয় এখানে, যেহেতু পরিচয় হয়েছে, শ্যামলীকে বললাম। শ্যামলী বলছে, না, আর কিছু করার নেই। ও তো এখন মানে এখন তো হাসপাতালে। তারপরে শুনেছিলাম উনি 2 মাস পড়েছিলেন হাসপাতালে, ভেঙে গেছে কোমর, হাত পা। তারপরে উনি বাড়িতে এলেন। বাড়িতে আসার পর কেমন কপাল দেখুন, উনি অত বড় অ্যাক্সিডেন্ট, তার ছেলে মেয়ে বউ সব মানে অপারেশন ওখানে টাকা খরচা করে করে নিয়ে এলো। তার স্ত্রী মারা গেছেন শুনলাম, ও স্ত্রী মারা গেল লাস্টে। তো চিন্তা করুন, ওই রকম করে কাউকে আঘাত দিয়ে দিয়ে মানুষকে করতে নাই। তবে মারা গেছেন অনেক দিন, মানে 12 সালে ঘটেছে, 18 সালে উনি মারা গেছেন ওনার স্ত্রী। স্বামী কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে, সুস্থ আছে। কিন্তু ও যা, শ্যামলীর সঙ্গে দেখা হয়, বলে, না, সেই থেকে আমরা ঘরে খাই, সবাই খাই। শাশুড়ির কাছেই বসে, শাশুড়ি বলছে, খেয়েই তো না? বলছে, হ্যাঁ। বলে, ঠিক করেছ। এখন তো স্বামীকে নিয়ে ব্যস্ত, আর তো গায়ে এসে রোটাবে কি। ঠিক আছে বন্ধুরা, তোমরা বলবে খাওয়ার নিয়ে, কিন্তু এরকম আছে, অনেক ঘটনা আছে। মানুষ আমাদের পাড়াতেই আছে, যাকে ভালোবাসতো, যে বৌদি করত, বা কারো আরো যারা আছে, হ্যাঁ গো, কেমন আছো তোমরা, এইটা না করে যে কোনো নিমন্ত্রণ, ধরুন সবাইকেরই পাড়ার থাকে, হাঁ করে যে তাকিয়ে থাকে, মুখ কেমন খাচ্ছি, ও কি না খেলে ভালো হতো? নিরামিষের জায়গায় ওইটা দেখতে চাচ্ছে যে আমি খাবো, লাল পাড় শাড়ি পরে, মাথায় সিঁদুর পরে, তোরা কেন খাবি? এইটাই তাদের মনে নাহলে তাকিয়ে থাকবে কেন? আমি তখন দেখছি তাকিয়েই আছে। আমি একটু হাসলাম, হাসতেই মুখটা নামিয়ে নিল। অনেক রকম বিচিত্র মানুষ আছে পৃথিবীতে। মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু, ছেলেরা এতটা হয় না। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।